নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছরের মতন এবছরও হাবড়া খেলার মাঠে অনুষ্ঠিত হলো নববর্ষ উৎসব। বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া সংগঠক ও শক্তি সংঘ পরিকল্পিত নিখিল বঙ্গ নববর্ষ উৎসব সমিতি অনুমোদিত এবং জনজাগরণী কর্তৃক প্রথম প্রবর্তিত হাবড়া নববর্ষ উৎসব এবার ৬৮তম বর্ষে পদার্পণ করল। হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে হাবড়া পৌরসভার সহযোগিতায় বেশ কয়েক বছর ধরে এই অনুষ্ঠান অনন্য মাত্রা পেয়েছে। বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের সমষ্টিগত যোগব্যায়াম, কুচকাওয়াজ, অভিপ্রদর্শনী ও ব্রতচারীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রীদের নববর্ষের শপথবাক্য পাঠ করান কমিটির সহসভাপতি দেবদাস চট্টোপাধ্যায়। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবড়ার প্রাক্তন বিধায়ক তপতি দত্ত, হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা, উপপৌরপ্রধান শীতাংশু দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। এদিন এই মঞ্চে হাবড়ার সুনামী সঙ্গীত ও নৃত্যশিল্পীরা তাদের অনুষ্ঠান পরিবেশন করেন। আশিস কুমার ঘোষের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, হাবড়া। ছোটদের ভালোবাসা জানাই। একটা আন্তরিক মেলবন্ধনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি সূচিত হয় এবং প্রত্যেকের বাড়িতেই আজকে কিছু না কিছু খাওয়া দাওয়ারও স্পেশাল ব্যবস্থা করা হয়, যাতে আজকের এই দিনটিকে সবাই মিলে উপভোগ করতে পারে। শ্রদ্ধেয় দেবদাস চট্টোপাধ্যায়, আমি এই মুহূর্তে শ্রদ্ধার সঙ্গে যাকে এই মঞ্চ থেকে আমি ভীষণভাবে মিস করছি, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রাণপ্রিয় মানুষ জনেশ ভট্টাচার্য, যিনি এই অনুষ্ঠানটার একজন মূল কাণ্ডারি ছিলেন। তিনি শারীরিকভাবে অসুস্থ, মেয়ের বাড়িতে রয়েছেন বিরাটিতে। একটু আগে মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের সঙ্গে তিনি ফেসবুক লাইভে তিনি কথা বলেছেন। আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সমস্ত কাউন্সিলররা, বিশিষ্ট মানুষরা, আমার বিভিন্ন স্কুল থেকে আসা সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং যারা এখানে উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানটাকে দেখবার জন্য, সকলকে পৌরসভার পক্ষ থেকে এবং হাবড়া নববর্ষ উৎসব সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এখনো দেবদাস চ্যাটার্জি, দেবুদা অনেক দায়িত্ব নিয়ে অনেক বয়স হয়েছে, কিন্তু দেবুদা অনেকটা কাজ করে এই অর্গানাইজেশনে। সবাই রয়েছেন, আপনারাও রয়েছেন। আর আমি আবার একটা প্রপোজাল দিয়েছিলাম, কিন্তু এই নববর্ষ সমিতি রাজি হলেন না। আমি বাচ্চাদের কথা ভেবেছিলাম যে এবছর এই প্রোগ্রামটাকে হাফ করে আমরা চলে যাবো কলতান হলে। অর্থাৎ ভালো হলটা তৈরি হয়েছে, বাচ্চারা দুপুরে কি করে তারা করবে, কিন্তু দেখলাম এখন একটু ঠান্ডা হয়েছে, স্বাভাবিকভাবেই এই প্রোগ্রামটা অনুষ্ঠানটা করতে হবে। এটা আমরা চিরাচরিত কোথায়, আমরা তো 10-11-12 বছর এসেছি, এখানে কাজ করছি, চিরাচরিত কোথায় প্রোগ্রামটা হয়।